আজকে একটু মানে পয়লা ফেব্রুয়ারি হিন্দি চলে আসে মুখে, সরি। আজকে পয়লা ফেব্রুয়ারিতে তো মা বলেছিলেন আর কি ব্রাহ্মণকে পায়েস একটু নিবেদন মানে পরমান্ন ভোগ দিতে। তো সেই জন্য আমি এই যে ভাইয়ের জন্য মন্দিরে, কালী মন্দিরে প্রশান্ত ভাইয়ের জন্য আমি ইয়ে পাটালি গুড়ে পায়েস বানিয়েছি, একটুখানি করেছি। ভাইকে দেবো আর তার সাথে একটা চাদর দিতে বলেছিলেন। তো এই যে আমি একটা চাদর কিনেছি, চাদরটা সুন্দর হয়েছে না? আমার তো খুব পছন্দ হয়েছে। আমি ব্ল্যাক একদম যা থাকবে না ওইভাবে, মা ওরকম বলেননি, কিছু মেনশন করেননি যে ব্ল্যাক বা কিছু দেওয়া যাবে না, সেটা না, বলেছিলেন যে পরমান্ন ভোগ আর পারলে একটা চাদর ব্রাহ্মণকে দিতে আর কি। তো সেই জন্য আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি গিয়ে কিনে এনেছি। তো এইটা আমি দেবো, এই তো 2-3 দিন আগে কিনে আনলাম গিয়ে, এবার এটাই দেবো আর এই সঙ্গে একটু পায়েস দেবো ভাইকে খেতে। গিয়ে মন্দিরে আজকে গিয়ে দিয়ে দিয়ে এসছি গিয়ে আর কি, এই আর কি। তো এই তো পায়েস পরমান্ন ভোগ দেবো আর একটু ওই পুকুরের সামনে একটু প্রদীপ জ্বালিয়ে দেবো আর বাড়ির সামনে একটু প্রদীপ জ্বালিয়ে দেবো। আর যেরকম নিয়মিত পুজো করি সেরকম পুজো করব, মানে যতটুকু মানে যতটুকু মানে সম্ভব মার আজ্ঞাগুলো আমি মেনে চলার চেষ্টা করি, এটাই আমার খুব ভালো লাগে, আমার করতে খুব ভালো লাগে। মানে মা যেরকম যেরকম বলেন ওইভাবে চলতে আমার ভীষণ আনন্দ পাই, খুশি হই, ভালো লাগে, চেষ্টা করি করার। আর সেটা সত্যি সত্যি আমি যেটুকু আমি চেষ্টা করি পারি করতে, অলমোস্ট পারি। তার জন্য আমার 2 ছেলেও হেল্প করে দেয়, আমার হাজব্যান্ডও হেল্প করে দেয় আমাকে। তো তার জন্যই সম্ভব হয়, ওরা আমাকে হেল্প না করলে তো আমি পারতাম না করতে। তা হ্যাঁ, কিন্তু করতে তো হবে আমাকেই। তো এই যে চাদরটা যেমন সে বললে হয়তো উনি এনে দিত, কিন্তু না, ঠিক আছে, আমি গিয়ে আনলে কি আমার পছন্দ মতো আমি কিনতে পারি। তো আমি গিয়ে কিনে নিয়ে চলে এসেছি। তো এটা সিঙ্গেল চাদর, তো বড় ছিল, বড়ই দিতাম, কিন্তু ঘটনাটা হচ্ছে ওর মধ্যে কালো ছিল। তো আমি কাউকে দিতে গেলে আমি কালোটা অ্যাভয়েড করি, নিজে পছন্দ করি কালো, কিন্তু কাউকে গিফট দেওয়ার বেলাতে আমি কালোটা অ্যাভয়েড করি আর কি। তারপর আজকে পূর্ণিমা, কালো ছোঁয়া যাতে না থাকে, এইটাই, আর কিছু না। তো যাই হোক, এগুলো আমি দিয়ে আসবো গিয়ে। আর একটু শিবের মাথাতে মা বলেছিলেন চাল দিতে আর কি, 28টা গুনে আর কি, যাতে ফাটা ঠাটা না থাকে ওরকম চাল। তো আমি শুধু তো চাল দেবো না, আমি চাল দেবো, ছোলার ডাল দেবো, একটু কাঁচা দুধও দিতে বলেছিলেন, একটু কাঁচা দুধ, মানে চাল, ছোলার ডাল আর ইয়ে হলুদ, কাঁচা হলুদ আর পাটালি গুড় একটু, আমি এগুলো শুকনো আর কি বাবার মাথায় দিয়ে আসবো আজকে, দিয়ে এসছি আর কি গিয়ে। আর কি বলে, একটা ডিব্বার মধ্যে আমি একটু দুধ, একটু জল, একটু কালো তিল, মধু আর একটু সর্ষের তেল, এগুলো আর কি আমি ওই বাবার মাথায় ঢেলে এসছি আর কি গিয়ে। তো চলো, আমার ভালো লাগলো আর কি এগুলো করতে। মা যেগুলো যেগুলো বলেন আমি এত আনন্দ পাই, আমি জানি না, আমার ভেতর থেকে আমার এসে যায়। মানে আমার পুজো পুজো করতে, মানে আমি এত আধ্যাত্মিক লাইনে অ্যাটাচ হয়ে গেছি ছোট থেকেই। আমি যখন বুঝতাম না, এমনিতে অ্যাকচুয়ালি আমার মাথায় না একটু জটাও ছিল, তারকেশ্বরে মানসিক কন্যা আমি, তার মানে তারকেশ্বরে মানসিক করে আমি হয়েছি আর কি। তো আমার মাথাতে জটাও ছিল, আমার দুটো পায়ে জোড়া আঙুলও আছে। মানে আমার ছোট থেকে, আমি যখন বুঝতাম না, আমার ছোট থেকে আমি আমার বাপের বাড়িতে ঘট বসিয়ে পুজো করতাম। মানে এগুলো আমার এসে যায় ভেতর থেকে না, পুজোর ব্যাপারটা এসে যায়, এতটাই ভালো লাগে, আমি জানি না। আমার অতটা রোমান্টিক গানও বা পছন্দ করি। ওই আমি ছোটো থেকে স্টাইলিস্টও তো প্রচুর ছিলাম, সাজগোজ নিয়ে আমি যখন বুঝতাম না, আমার মাকেও প্রচুর জ্বালিয়েছি। দুটোই আছে, আধ্যাত্মিক লাইনটাও চরম আছে, আর এরকম রোমান্টিক গান, মানে বাইরের দুনিয়ার জগৎটাও খুব, মানে দুটোই আছে আমার মধ্যে, আমার ভালো লাগে, দুটোই ভালো লাগে, যখন যেটা তখন সেটা আর কি, আর কিছু না। তো আমার অ্যাকচুয়ালি মামার বাড়ির মতন হয়েছি আমি, আমার পিতৃকুলেও এরকম, মানে সবাই খুব স্টাইলিস্ট আর কি, মানে খুব, মানে ফ্যান্টাসিটা খুব পছন্দ করে। তো ওইটাই আর কি, ওই আমিও পেয়েছি আর কি, আমি পেয়েছি, আমার বোন পেয়েছে।
আমার মা তো ছোটোবেলা থেকে মোটর সাইকেল থেকে আরম্ভ করে মানে গাড়ি থেকে আর সব কিছু পারে করতে চালাতে। ছোট ছিল তো। আমার বড় মামা তো রাজারহাটে এখন চলে এসছে, নিউ টাউন রাজারহাটে। তো অনেক গল্পই আর কি কি বলবো, শেয়ার করি তোমাদের সাথে, আনন্দ লাগে। তো এই আমার বাবার আর বড় মামা এক বয়সী ছিল, লাভ ম্যারেজ পুরো সবার। তো আমি বাদ দিয়ে সবার লাভ ম্যারেজ, আমার পিতৃকলে কুলেও সবার লাভ ম্যারেজ, আমার মাতৃকুলেও সবার লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে। তো আমার বাবা আর বড় মামা বন্ধু ছিল, আমার বড় মামি আমার মা বন্ধু ছিল, তো দুজন সবার সাথে অ্যাফেয়ার করে হয়েছে বিয়ে। তো আমার বাবা তো করোনাতে, আমার বাবা ভালোই শক্ত সামর্থ্য ছিল, করোনা যে হলো এই করোনাতে, করোনা রোগ তো নাকি, হ্যাঁ ভাইরাস করোনা, যাই হোক ভুলেও গেছি, যাই হোক ওই রোগে ওই মানে বাবা আর কি দুদিন ছিল না, মানে ওই যেদিন ভর্তি হলো পরের দিন তারপরের দিনই মারা গেছে। আর বড় মামার আমার বাবা একই বয়সী, সেম এজ, কিন্তু আমার বড় মামা এখনও পর্যন্ত এই যে নিউ টাউন রাজারহাটে আর কি বাড়ি কিনে এসে গেছে। তো এখনও উনি অ্যাথলিট ছিল, স্পোর্টসম্যান ছিল অ্যাকচুয়ালি। তো আমার বড় মামা এখনও তাই মেম্বার হয়ে গেছে ক্লাবের তরফ থেকে, বাইরে বাড়ি খেলতে যায় এখনও পর্যন্ত। খুব সোশ্যাল আর কি, ভীষণই। তো আমার বড় মামা থেকে অনেক ছোট আমার মা। আমার বড় মামা, তারপর আগে বড় মাসি, মেজো মাসি, তারপর বড় মামা, মেজো মামা, তারপরে আমার মা, তারপর আমার ছোটো মামা। তো সুতরাং ওই আমি একটু ওরকমই হয়েছি আর কি, কি বলবো, এটা মানে এসে যায় আমার স্টাইলিশ ব্যাপারটা, আমার এসে যায় ভেতর থেকে, এসে যায় স্টাইল করা, একটু ফ্যান্টাসি করে থাকা, একটু এইসবগুলো এসে যায় আমার মানে জানি না আমার মানে আমি জানি না, মানে আমার যখন বুড়ো বয়স হবে তখন আমার, তো যাই হোক আমি, আর রূপমী মাও এটা পছন্দ করেন কি যে ভালোভাবে থাকো, ভালোভাবে আর কি সুস্থ সবল শরীর নিয়ে ভালোভাবে থাকতে, মানে ভালোভাবে আর কি সিঙ্গার করো, ওই করো, এগুলো পছন্দ করেন মা অ্যাকচুয়ালি। আর সুস্থ থাকাটা বেশি পছন্দ করেন, সেটা তো আছেই। তো যাই হোক আমার ভালো লাগে, এগুলো করতে ভালো লাগে। আমি আধ্যাত্মিক লাইনটা প্রচণ্ড পছন্দ করি। আধ্যাত্মিক লাইনকে সঙ্গে রেখে আমি আনন্দ করি, আর কিছু না। তো যাই হোক, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। এগুলো দিতে যাওয়ার আগে আবার আগে হোক পরে হোক আবার পুকুর পাড়ে প্রদীপ জ্বালাবো, মা বলেছিলেন, মানে পিতৃদোষ খণ্ডন হয়। তো পুকুর পাড়ে প্রদীপটা মানে মা যখন যখন বলেন আমি জ্বালাই, এটা অবশ্যই জ্বালাই, এটাতে আর কোনো মানে একদম এক চুলো মানে যেহেতু আমাদের পুকুরটা আমাদের বাড়ি একদম কাছে, দুপা হাঁটলেই পুকুর, তো সুতরাং পুকুর পাড়ে আমি প্রদীপটা জ্বালাই মা যখন যখন বলেন, এটা আমার খুব ভালো লাগে। তারপর তো মানে আমার ওপরেও ছাদের ওপর গাছ টাছ আছে, ওখানে প্রত্যেকদিন ধূপকাঠিও জ্বালাই, তারপর ওগুলো আমি দেখাশুনো করি। আর তারপরে কী বলে, বাড়িতে তো প্রদীপ টদীপ জ্বালানোই হয় মায়ের সামনে, ইউনিভার্সের সামনে, সবার সামনে, মানে আমি এগুলো এত মানে এত পছন্দ করি, মানে ভেতর থেকে আমার আধ্যাত্মিক লাইনটা এসেই যায় আর কি। নিজের সাজগোজ, স্টাইলিস্ট, ফ্যান্টাসি সব কিছু বজিয়ে রেখে তার আগে মাকে সঙ্গে নিয়ে আমি আনন্দ করি, মাকে ইউনিভার্সকে সঙ্গে নিয়ে আমি আনন্দ করি, উজ্জয়ন মহাকালকে সঙ্গে নিয়ে। উজ্জয়ন মহাকাল তো মানে আমার ভীষণ প্রিয়, উজ্জয়ন মহাকাল একদম মানে একদম মানে আমি তো ভাবতেও পারিনি আমি যাব। তো যাই হোক আমরা 4 জন ঘুরে এলাম, আবার আমার 2 ছেলে তো আবার গেছিলো মাঝে, তো আবার ইচ্ছা আছে আবার যাব, বারবার যাব, আমার ভীষণ ভালো লাগে উজ্জয়ন। এই পুকুর পাড়ের সামনে প্রদীপ জ্বালালাম, তুমি বলেছিলে পুকুর প্রদীপ জ্বালাতে, পুকুরের সামনে দোষ খণ্ডন হবে, তো জ্বালালাম। এখন বাড়িতে গিয়ে প্রদীপ জ্বালাবো, আর মন্দিরেও গিয়ে করে এসছি তুমি যা যা বলেছিলে। থ্যাংক ইউ মা।